আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখেন এইদিকে আমার মিনির অবস্থা। আপনারা বলবেন তো কে এভাবে ঘুমান? কে এভাবে ঘুমায়? কাদের কাদের বিড়াল আছে, কে এভাবে ঘুমায়? আমার মিনি শোয়ার স্টাইলটা দেখছেন? এই অবশ্যই আমার বাচ্চাটার শরীরটা ভালো না। মিনির শরীরটা আজকে খুব অসুস্থ। কি লম্বা টান টান হয়ে গেছে। ওরে বাবা, রাজকীয় শোয়া, শোয়ার মধ্যে যে ওর এত স্টাইল জানে, মানে ওই ঘুমাইলে কখন কি করে ওই নিজেও বলতে পারে না, কত রকম ভাবে যে ঘুমায়। ওরে আমার, ওর শরীরটা আজকে ভালো না, আজকে খুব লড়াচড়া কম করতেছে, ঘুমাইতেছে। কি টানা দিচ্ছে দেখছো? ক্যামেরাওয়ালা গুল পায় না। হ্যাঁ, কি টানা টানা দিছে। হুম, শরীরটা ভালো না, শরীরটা আজকে ভালো না, খাওয়া দাওয়া করতেছে না। হ্যাঁ, তোমারে দেখাই না, এই যে, হ্যাঁ তোমারে দেখাই না। এই এই আজকে ওর শরীর ভালো না, এই দুষ্টামি করণ লাগবো না। তুমি কি এখনো বুঝো না? ও যে ছেলে, তুমি এখনো বুঝো না কেন? এই তো আজকে ভালো লাগবে না। আর এইদিকে আমার কিচির মিচির গুলা দেখছো কি করতেছে? এই কিচির মিচির, দেখেন আমার কিচির মিচির গুলা। ওরা সারাক্ষণ এরকম লাগালাগি করে। ওরা যখন ঝগড়া করে তখন কি করে, একজন আরেকজনের থেকে, একজন এই কোনায় আরেকজন এই কোনায় এসে বসে। আবার কিছুক্ষণ পরেই দুজন কি করে, মিলা যায়। কি একটা ব্যাপার। কি খাবার না দিছি? খাবার আছে, পানি আছে, তোমাদের তার কোনো কাজকর্ম নাই, বুঝছো না? যেহেতু কাজকর্মই তো আমাদের, তোমরা আরামেই থাকো। হ্যাঁ, আমার কথা শুনে কিভাবে? তোমাদের মতো শান্তিতে কি আছে? কয়জন থাকে এভাবে শান্তিতে? এই ঝগড়া ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, উড়ি আমার শুদ্ধ। দেখেন দেখেন, আসলে ওদের লাইফটাই একটা অন্যরকম আনন্দ। আমার কাছে মনে হয় ওদের কোনো কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, শুধু খাওয়া দাওয়া দিয়ে রাখি, খায়, আর কি করবো। হুম, এই হলুদটা কিন্তু মেয়ে, আর এটা হলো ছেলে। মেয়েটা বেশি ঝগড়াতে, সারাক্ষণ ঝগড়া করে, দেখছেন কিভাবে মুখ লড়াইতে পারে, ঝগড়া করতেছে। হ্যাঁ, অনেক অন্যায় করে ফেলছে। বাজার দাও না মতো, টাকা দাও না, সংসারের খবর নাও না, আর কি। হ্যাঁ, আজ বর্তমান যুগের অবস্থা, নির্যাতিত ছেলেটা, তাই না? উড়ি ছেলেটা তো খুব নির্যাতিত। ওকে বসতেই দিতেছে না, ওই ভয়ে, বইয়ের যন্ত্রণায় পিছনে জায়গা। কিন্তু বইয়ের ঝগড়া তো আর থামতেছে না। বউ সেই লেভেলের ঝগড়া, মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে, ঝগড়া হয়েছে। আপনারা দেখেন কি ঝগড়াটা না করতেছে। ঝগড়া করে ঘুরে যায়, আমার সামনে এইসব বকর শুনাইতেছে। যা নিজেই যামুগা, আজকে চলে যাবো বাপের বাড়ি। না যাইবো না, এইসব করছে আবার। হ্যাঁ, ঝগড়া। যাও, তোমাকে কে ধরে রাখছে? না, হাড্ডি খাবো, মাংস খাবো, তারপর কি জানি কয়, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। সেরকম এখানে থাইকে, তোমার ঘরের থেকে ঝগড়া করুম আর খামু না। ও, অবশেষে ওদের ঝগড়া না থামে নাই। মনে হয় একটু মাথাটা ঠান্ডা হয়েছে, তাই না? হ্যাঁ, একটু ঠান্ডা হয়েছে। আর কত? হ্যাঁ, ঝগড়া ঠান্ডা হয়েছে ওদের, অবশেষে ওদের ঝগড়া কমছে একটু। কি হয়েছে? না আজকে মিনির ভালো না, শরীরটা ভালো না। এই তুমি ওকে ডিস্টার্ব করবা না, তুমি অনেক পচা না। যাও যে শুদ্ধ, এই
ঝগড়া থামছে? হ্যাঁ, দেখি তো ওদের খাবারটা কি আছে নাকি। খাবার নষ্ট করে বেশি পালায়া। অবশ্য মিনির আছে না, মিনি তো আবার এখানে বৈশা বৈশা ওরা খায় খায় আতঙ্কে থাকে, মিনি কখন ওদের ধরবো নাকি। না, খাবার তো আছে, এটা খাবারেরই আনতে হইব। আছেই তো। হ্যাঁ, সমস্যা কি? কি নিয়ে ঝগড়া হয়েছে তোমাদের? তো আমার এই পাখি পালার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। কি হয়েছে? পালা দিছো না? আরো সে ছোট পায়ে পাড়া দিছে। এই ছোট দৌড়ি দৌড়, ওর এত ধৈর্য না, ওর শরীরটা ভালো না, আজকে খাওয়া দাওয়া করতেছে না, ওর শরীরটা অনেক খারাপ। হ্যাঁ, ওদের সমস্যা কি? ওরা আমার দেখলেই মনে হয় বেশি ঝগড়া করে। কি কি? আমি এগুলা পালি নাই, এগুলা সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়াই নাই। ডিম দেয় কত দিনে, কি বা কিভাবে কিভাবে এগুলা করতে হয়, আমার কিছু এই সম্বন্ধে আইডিয়া নাই। তা আপনারা কেউ যদি এই পাখি পাইলা থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এগুলা কতদিন পর ডিম দেয় বা কিভাবে এগুলা ডিম দিলে কি করতে হয়, কিভাবে বাচ্চা হইলে যত্ন নিতে হয়, আমার এই সম্বন্ধে কিছু আইডিয়া নাই। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে বলবেন। আমি অবশ্যই এটাও জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমি ধইরা নিছি হলুদটা মেয়ে আর ওইটা ছেলে। আমি সঠিক জানি না, তো আপনারা যদি জানেন দেখে ওদেরকে দেখেন, যদি বুঝতে পারেন কোনটা ছেলে কোনটা মেয়ে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা এই যে এখন তো রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পর থেকেই শুরু হইবে আরো বেশি চিল্লানি আন্দার করার জন্য। তো তখন আমি কি করব, তাড়াতাড়ি করে ঢাইকা দিতে হয় ওদের আর কি আলোতে, তখন ওরা বুঝতে পারে রাত, ঢাইকা দিলে মনে করে রাত হয়েছে। এই ঝগড়া, ঝগড়া লাগলে দুজন দুই সাইডে থাকে, আর একটু পর পর আইসা খালি বকর বকর করবে। হ্যাঁ বলো, কি কি আনছো তুমি শপিং ব্যাগে? কি গিফট? ওয়াও, ভিতরে কে রে? এটা কে? এত বেশি দেখা যাবে না। আচ্ছা তো তোমাদের ঢেকে দিন। জিদান কই? জিদান কি ঘুমায় আছে এখনো? আমার ছেলেটাও দাদির বাসায় যায় ঘুমিয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কেউ যদি ওদের দেখে চিনতে পারেন একটু বলবেন কোনটা ছেলে কোনটা মেয়ে, আর কিভাবে এদের যত্ন নিতে হয় বা কতদিন পর ডিম পাড়ে, ডিম পাড়ার পর কি করতে হয় না হয় আমি জানি না। তো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কিভাবে কি করতে হবে না হবে অবশ্যই সেটাও বলবেন, কারণ আপনারা আমার এখন ফ্যামিলি। আপনাদের সাথে একদিন কথা না বললে, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে ভালো লাগে না, মনে হয় আজকে যেন একা একটা বন্দি জীবন পার করতেছি। অবশ্যই এমনি তো নর্মালি আমার জীবনটা তো একটা বন্দি জীবনই, কোথাও বেনে যাচ্ছে একটা শুক্রবার, তাও কোথাও যাওয়ার জায়গা নেই নেই প্রতিদিনই একটু সন্ধ্যার পর বাবার বাড়ি যাই, এটাই।
তো আজকে তাও যাইনি। আজকে আমি ওই যে একটা ভিডিওতে বলছিলাম না আমার ঘরটা ধুলা রয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার করতে পারিনি। তো আজকে আমি শুক্রবার ভাবলাম মাস্টার আসবে না, কেউই নাই, তো সেটা মনে করে আজকে আমি পুরোটা ঘর পরিষ্কার করছি। দেখেন কি সুন্দর হয়েছে, অনেক আনুভব করছিল। মোটামুটি বাবার বাড়ি গেছিলাম, তো এর মধ্যে আর করা হয় নাই, অনেক ময়লা হয়েছিল। এখন সব ক্লিন করছি সুন্দর করে, এখন চকচক করতেছে। হ্যাঁ আচ্ছা দিয়ে যাও, আসতেছি। তো এখানে আমার কিছু হাঁড়ি পাতিল আছে, দুপুরের খাওয়ার পর, বিকালে চা নাস্তা খাওয়ার পর। তো আমি সব কিছু, ওই যে পাকঘরটাও অনেক ময়লা হয়েছিল, সেটাও পরিষ্কার করছি, বাথরুমটাও পরিষ্কার করছি। আর আমি এই গার্নিয়ার ফেস ওয়াশটা ব্যবহার করি, এটা শেষ হয়েছে, কালকে আরেকটা আনা হয়েছে। তো আমার আবার একটা অভ্যাস আছে, আমি কোনো জিনিস এভাবেই করি না, ফালাই না। তো আমার হলো, কারণ মানুষ অনেক প্রতারণা করে। আমি যে কোনো কিছুই শেষ, এটা ধরো তরসি, আমি যে কোনো কিছুই শেষ হলে, এভাবে ধরো না, এভাবে, হ্যাঁ, শেষ হলে সেটাকে আমি নষ্ট করে ফেলি, কারণ এতে আমাদেরই ভালো, আমরাই পরবর্তীতে ঠকবো না। কারণ আমি যদি এটা পুনরায় ভালো করে ফালাই, তাহলে এটা কি হবে, ও যে টোকায় নিয়ে করে আমাদেরই নকল পণ্য ভরে আমাদেরকে দেবে। আপনারা ওইটা চেষ্টা করবেন সবসময়, শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশের বোতল, তেলের বোতল, যেটাই হোক না কেন, একটু নষ্ট করে ফেলবেন, তাহলে এটা আর দুষ্ট লোকেরা নিতে পারে না, নিয়ে এটাকে অন্যরকমভাবেই করতে পারে না। তো আমি এটা মনে করি, এটা করাতে আমাদেরই লাভ, আমরাই ধোঁকা খাবো না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।